তো ২০০৩ সালে আপনার শ্রদ্ধেয় বাবা মারা যান এবং তখন আমি শুনেছি যে আপনি উত্তরবঙ্গ থেকে শুটিং করে ফিরছিলেন এবং ঢাকায় তখন হরতাল কিংবা অবরোধ ছিল আরকি। সেই স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, ব্যাপারটা আসলে তা না। আমি আসলে শুটিং করতে গিয়েছিলাম আমাদের রেজানুর রহমানের একটি নাটক, ঈদের নাটক সম্ভবত। তো সেই নাটকটির শুটিং চলাকালীন সময়ে আ রাত্রি ১১টা বা ১১:৩০ দিকে জিনাত ফোন করলো। যে ফোন করে বলল যে, "এরকম আব্বার অবস্থা ভালো না। এই যেভাবে হোক তুমি আসার চেষ্টা করো।" তা আমি ফোনের মধ্যে আমি আমার ছোট বোনের চিৎকার, কান্না শুনতে পাচ্ছি। এবং আমার তখন মনে হয়েছে যে তার কান্না শুনে মনে হয়েছে যে আব্বা আর নেই। তো রাত্রি এমন সময় আমি নিউজটা পেয়েছি, সেই সময়ে আমাদের ইউনিটের যে মাইক্রোবাস বা ইউনিটের যে গাড়ি ছিল সে গাড়ি ক্লোজ করে দিয়েছে। গাড়ি চলে গেছে, গাড়ি রেখে ড্রাইভার চলে গেছে তার গ্রামের বাড়িতে। ট্রান্সপোর্ট নেই। পরদিন সারা বাংলাদেশে হরতাল, কোনো গাড়ি চলছে না, চলবে না। এখানে ঢাকায় আসতে হলে আমাকে হয় প্লেনে আসতে হবে পরদিন সকালবেলায়, অথবা মাইক্রোবাস একটা ভাড়া করে, অথবা কোনো অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে আসতে হবে। তো আমি রেজা ভাইয়ের সাথে যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, তখন রেজা ভাই বললেন যে উনি আমাকে আশ্বস্ত করলেন যে যত মানে হরতাল কঠোরই হোক না কেন, আমাদের এখানে এয়ার প্লেনটা আসে, সবসময়ই আসে। তো সকাল পর্যন্ত অপেক্ষা করে আমরা তাহলে প্লেনের ব্যবস্থা করে দেবো, আপনি প্লেনে চলে যাবেন। আনফর্চুনেটলি ওই সারা রাত আমি বসে কাটালাম। সারা রাত ভাবনার মধ্যে আমার বাবা কোথায় কী অবস্থায় আছে সেটা নিয়ে এক ধরনের কষ্টের মধ্যে রাত্রি পার করলাম, যে পরদিন সকালবেলা প্লেনে করে আমি আসব। এবং আমার জন্য ডেড বডি রাখা হচ্ছে, সময়টাও হলো যে বাদ আসর তার দাফন সম্পন্ন হবে আমি আসলেই। কিন্তু আনফর্চুনেটলি পরদিন আমরা খবর পেলাম যে হরতালের কারণে ঢাকা থেকে সৈয়দপুরে কোনো প্লেন যাচ্ছে না। আমার শুটিংটা ছিল সৈয়দপুরে। এবং রিজার্ভে অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করলেন যে হসপিটাল থেকে একটা মাইক্রোবাস, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায় কি না। তো অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটাও হলো না, কারণ হচ্ছে যে যেহেতু হরতাল, অ্যাম্বুলেন্সের ড্রাইভার গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আমাকে অন্য একটা গাড়ি, সেটাও একটা মাইক্রোবাস, সেটা ভাড়া করে আমাকে আসতে হয়েছে। এবং মাঝখানে আসতে গিয়ে বিভিন্ন সময় রংপুরে আমি বাধাপ্রাপ্ত হয়েছি। যারা পিকেটার ছিলেন তারা গাড়ি আটকিয়েছে, তারপর তাদেরকে বলতে হয়েছে যে এই ঘটনা। তারপর তারা আমাকে দেখে তারা গাড়িটাকে ছেড়েছে। এভাবে আমি আসলে ওই সারা পথ গাড়িতে করে এসে আমি ঠিক আসর নামাজের আগে আমি ঢাকায় এসে বাড়িতে পৌঁছেছি। তারপর তার আব্বার দাফন হয়েছে। আসলে শিল্পীদের জীবনে কত কিছু অনুভব করতে হয়, সেটা হয়তো আমরা পর্দার সামনে তাদের মাধ্যমে বিনোদন পাই, কিন্তু তাদেরও অনেক বেদনার ভেতর দিয়ে যেতে হয়। যেমন 1999 সালে আপনার মা শ্রদ্ধেয় মহিজুন্নেসা তিনি চলে গিয়েছিলেন এবং আমি শুনেছি যে সে সময় যখন সোহরাওয়ার্দী হসপিটালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, পরবর্তীতে হসপিটাল, অ্যাম্বুলেন্স সব কিছু মিলে যখন আপনি নাজেহাল অবস্থা কিংবা মাকে হারিয়েছেন, তখন অনেক ভক্তরা চলে এসেছিলেন আপনার সাথে একটি ছবি তুলবেন বলে কিংবা অটোগ্রাফ নেবেন বলে। সেই সময় খ্যাতির বিড়ম্বনা কিভাবে সামলেছিলেন? আসলে ওই যে কথাটি আমি তোমাকে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, যে সেটা হলো যে আমার যে জীবনের প্র্যাকটিস, সেটা হলো যে জীবনের যা কিছু ঘটার বা ঘটবে সেটা কিন্তু অবধারিত, আগে থেকে নির্ধারিত। এবং এই ঘটে যাওয়া ঘটনাকে সবসময় স্বাভাবিকভাবে নেবার চেষ্টা করা। তা আমি সব কিছুই স্বাভাবিকভাবে নেবার চেষ্টা করেছি। মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তিনি তো আর ফিরে আসবেন না। এটাই তার জন্য অবধারিত, এবং এটাই আমার জীবনের জন্য একটি সত্যি ঘটনা। তো এটাকে আমার মেনে নেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। আবার দর্শকরা আমাকে হসপিটালের লাউঞ্জে আমাকে দেখছে, তারাও তার টোটাল বিষয়টা মানে ডিপলি জানে না যে আসলে কেন আমি হসপিটালে এসেছি। তো সেই কারণে তাদের মধ্যে যে আমার প্রতি এক ধরনের আগ্রহ, সেই আগ্রহের প্রকাশটাও তারা করে। এটাকেও আমি স্বাভাবিকভাবে নিয়েছি, হ্যাঁ। এবং কখনো কখনো হয়তো তাদেরকে বলেছি যে ঘটনা এই, হ্যাঁ। এবং
যারা অটোগ্রাফ নিতে চেয়েছিলেন তখন হয়তো বলছে ঠিক আছে থাক, এখন আর লাগবে না। হ্যাঁ, ঠিক তাই, মানে আপনি যদি কিছুটা ব্যাড বিহেভই করতেন হয়তো তাদের সাথে আপনার কখনো দেখা হতো না, কিন্তু আপনার সেই চেহারাটাই হয়তো তার মনে রাখতো। কিন্তু এটা খুবই টাফ এই খুবই কঠিন, পরিস্থিতিতে খুবই নিজেকে কঠিন। সামলানো। কারণ হচ্ছে যে যারাই আমাদেরকে পর্দায় দেখেন তাদের প্রতি এক ধরনের আগ্রহ তো মানুষের তৈরি হয়, জি। সেখান থেকে সে এক্সপেকটেশনটা সে করতেই পারে। কিন্তু আমি যদি তার সঙ্গে মানে সিচুয়েশন অনুযায়ী যদি আমি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করি তাহলে সেটাই কিন্তু সে সারা জীবনের জন্য মনে রাখবে।